বালুরঘাট কলেজের এনসিসি ক্যাডেট রিঙ্কু বর্মনকে এদিন সংবর্ধনা দেওয়া হয় কলেজের পক্ষ থেকে। গত ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে বালুরঘাট কলেজের রিঙ্কু বর্মন দিল্লিতে প্রজাতন্ত্র দিবস প্যারেডে যোগদান করেন। এনসিসির বিভিন্ন ক্যাম্প এবং পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সে দিল্লিতে প্রজাতন্ত্র দিবসে প্যারেডে অংশগ্রহণ করে। পাশাপাশি দিল্লি থেকে ফিরে আসার পর পশ্চিমবঙ্গের রাজ্যপালের হাত থেকে সে মেডেল পায়, যা নিয়ে গর্বিত বালুরঘাট কলেজের এনসিসি বিভাগ। বালুরঘাট কলেজের এনসিসি শিক্ষিকা জানান, রিঙ্কু বর্মনের প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে প্যারেডে সুযোগ পাওয়ায় এবং রাজ্যপালের হাত থেকে মেডেল পেয়ে পুরস্কৃত হওয়ায় আমরা গর্বিত। এজন্য এদিন বালুরঘাট কলেজের এনসিসি বিভাগের পক্ষ থেকে তাকে সম্বর্ধনা দেওয়া হয়। তোমার ওখানে কিরকম অনুভূতি তোমার ছিল? ওখানে দেশের প্রধানমন্ত্রী ছিল। অ্যাজ এ এনসিসি ক্যাডেটের একটাই স্বপ্ন থাকে, আরডিসি কমপ্লিট করা। সেখানে আমি করতে পেরেছি এবং আমার মেন ইভেন্ট ছিল ফ্ল্যাগ এরিয়া। সেখানে অল ইন্ডিয়াতে 4 নম্বর পজিশনে ওয়েস্ট বেঙ্গল সিকিম ডাইরেক্টকে এনেছি এবং সেখানে শুধু ফ্ল্যাগ এরিয়া ছিল না আমার ইভেন্ট, তার সঙ্গে সঙ্গে আমি প্রাইম মিনিস্টার র্যালিও করেছি। দেন ওখান থেকে আসার পর 9 ফেব্রুয়ারি আমাদের গভর্নর মেডেল ডিস্ট্রিবিউট করা হয়, সেখানে আমি গভর্নর মেডেল পাই। সেখানে আর দিল্লিতে সমস্ত ভিআইপি থেকে শুরু করে প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, চিফ অফ আর্মি, চিফ অফ নেভেল, চিফ অফ এয়ারফোর্স সকলের সঙ্গে আমাদের মিট আপ হয় এবং সেখানে শুভাংশু শুক্লা স্যারও আসেন, তার সঙ্গেও মিট আপ হয়। বালুরঘাট কলেজ থেকে তোমার এনসিসি করা শুরু হয় এবং সেখানের পর 26 জানুয়ারিতে তুমি প্যারেড করলে। এই যে একটা জার্নি কীরকম ছিল? দারুণ এক্সপিরিয়েন্স ছিল। একটা এনসিসি ক্যাডেটের স্বপ্ন সেটা আমি পূরণ করতে পেরেছি। তোমার সাথে ওখানে আর আছে কারা কারা তোমার ওখানে ছিল? আমাদের এখান থেকে দক্ষিণ দিনাজপুর জেলা থেকে। দক্ষিণ দিনাজপুর জেলা থেকে মেনলি আমাদের গ্রুপের মধ্যে থেকে 1,24,000 জনের মধ্যে থেকে 124 জন সিলেক্ট হয়, তার মধ্যে আমি একজন। আচ্ছা। দেন ওখানে বিভিন্ন ধরনের ফ্রেন্ড, বিভিন্ন ধরনের অ্যাকচুয়ালি অন্যান্য স্টেটের থেকেও তোমার ছিল ওখানে? হ্যাঁ, অন্যান্য স্টেটের আচ্ছা, সেগুলো ছিল। তোমার ওখানে হচ্ছে সময়সীমা তোমার ওখানে হচ্ছে কীরকম ছিল? মানে কতদিনের মধ্যে তোমাদের ওখানে ট্রেনিংটা হয়েছে? আরডিসি ট্রেনিং হয়েছে 6 মাসে। 6 মাসে। আচ্ছা। 13 আগস্ট থেকে শুরু হয়, 13 আগস্ট থেকে শুরু হয়। রিপ্রেজেন্ট করেছিলে তুমি একটা ইয়েকে? দার্জিলিং অ্যান্ড সিকিম গ্রুপ থেকে ফার্স্ট আমি ইন্টার গ্রুপ কম্পিটিশনে রিপ্রেজেন্ট করি, সেখানে চ্যাম্পিয়নশিপ ট্রফি নিই এবং তারপর ওখানে তোমার সিলেকশন হয়। সেখানে ডাইরেক্টলি হয়ে আমি অল ইন্ডিয়াতে রিপ্রেজেন্ট করি ফ্ল্যাগ এরিয়াতে, সেখানে 4 নম্বর পজিশনে আসি অল ইন্ডিয়া। এবং তারপরে তুমি ওখানে হচ্ছে ওখান থেকে প্যারেডে করি এবং সেখান থেকে আসার পর গভর্নর মেডেল আছে। যখন তুমি প্যারেডটা করছিলে, হ্যাঁ, ওই যে একটা অনুভূতি, ওটা ঠিক কীরকম ছিল? 26শে জানুয়ারির মাঠ, হ্যাঁ, মাথার উপর দিয়ে নানা রকমের তোমার হচ্ছে যে ভারত বায়ুসেনার হেলিকপ্টার, তেজাস, আর মানে যেসব আছে সেই সব বিমান, হেলিকপ্টারগুলো উড়ে যাচ্ছিলো, আর নিচে তোমরা সেখানে হচ্ছে প্যারেড করছো এবং পাশে দেশের স্বয়ং প্রধানমন্ত্রী দাঁড়িয়ে আছে, রাষ্ট্রপতি দাঁড়িয়ে আছে এবং দেশের যে তিরঙ্গা পতাকা সেটা উঠছে। এই যে একটা অনুভূতি, ঠিক কীরকম ছিল? অনুভূতিটা তো সেখানে আমার স্বপ্নের মতন ছিল এবং সেই স্বপ্ন আমি পূরণ করতে পেরেছি। কতটা খুশি? অনেক খুশি, আমি অনেক বলে বোঝাতে পারবো না। এই খুশি যে গেছে আর যার স্বপ্ন সেই। বালুরঘাট কলেজে তোমাদেরকে যে তোমার যে আছে, সে কী করে তোমাদেরকে ট্রেনিংটা দিয়েছিল কলেজে? আর সবথেকে বড় কথা, এখানে স্যার ম্যামদের হাত ছাড়া এগুলো কোথাও যাওয়া যায় না। আমাদের বালুরঘাট কলেজে এএনও ম্যাম অনেক সহযোগিতা করেছে আমাকে, ডকুমেন্টসের কাগজ থেকে শুরু করে সব কিছুতে। ব্যাটালিয়নের ইউনিটের স্যার যেগুলো থাকে, সকলের আশীর্বাদে আজকে আমি এই জায়গাটায় পৌঁছতে পেরেছি। তুমি এখন তাহলে কোন সেমিস্টারে পড়ছো বালুরঘাট কলেজে? আমি এখন 3rd সেমিস্টারে পড়ছি। আর এনসিসি তোমার এখন কি র্যাঙ্ক? আমার 2nd সেমিস্টার, সেকেন্ড ইয়ার চলছে। আচ্ছা, কি নাম তোমার? বাড়িটা কোথায়? আমার নাম এস রিঙ্কু বর্মন, বাড়ি বাউল, দক্ষিণ দিনাজপুর বালুরঘাট। দক্ষিণ দিনাজপুর বালুরঘাট। ম্যাডাম আছে একটা সংবর্ধনা দিলেন ছাত্র, হ্যাঁ, আপনার এই কলেজে, বালুরঘাট কলেজে। বিষয়টা কী ছিল, কী হয়েছিল, ঘটনাটা কী হয়েছিল? বিষয়টা হচ্ছে এবার 26শে জানুয়ারি 2026 সালে আমাদের যে দিল্লিতে যে প্যারেডটা হয়, ঠিক আছে, সেই প্যারেডে প্রধানমন্ত্রী পিএম র্যালিতে আমাদের এই একজন এনসিসি ক্যাডেট, নাম হচ্ছে রিঙ্কু বর্মন, সে হচ্ছে গিয়েছিল, ওখানে পার্টিসিপেট করেছিল। এবার ও পিএম র্যালিতেও পার্টিসিপেট করেছিল এবং ফ্ল্যাগ এরিয়াতেও পার্টিসিপেট করেছিল। প্রত্যেকটা এনসিসি ক্যাডেটের ক্ষেত্রে এটা কিন্তু স্বপ্ন যে তারা আরডিসিতে যাবে, তো সেক্ষেত্রেও পূরণ করে এসছে। এটা আমাদের জন্য ভীষণ গর্বের বিষয়।
আমাদের এদিকে দক্ষিণ দিনাজপুরে যতগুলো কলেজ আছে তার মধ্যে ওই চান্স পেয়েছে। সেক্ষেত্রে আমরা খুব গর্বিত, সেই জন্য আজকে আমরা ছোট্ট করে একটু অনুষ্ঠানের মতো করেছি, ওকে একটু সম্বর্ধনা দেওয়ার চেষ্টা করেছি। কীরকম লাগছে এতটা হচ্ছে একটা হচ্ছে অনেক একটা টাইম পিরিয়ড একটা এখানে নেওয়া হলো, হ্যাঁ একটা 26 জানুয়ারিতে একটা হয়ে গেছে, আজকে সেটা ফেব্রুয়ারি মাস, এতটা মানে এই যে একটা টাইম পিরিয়ড কেন এত দেরি কেন হলো? দেরি বলতে ওদের যে জার্নিটা শুরু হয়েছিল প্রায় 6 মাস আগে, তার মধ্যে ও যতগুলো ক্যাম্প করেছে, প্রায় 14টা ক্যাম্প করেছে। ওই ক্যাম্পগুলোতে সিলেকশন হয়ে 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 ফাইনালি ও যে লাস্ট যেটা নাকি দিল্লিতে হয় সেটাতে সুযোগ পেয়েছে। এবার এতদিন যাওয়ার পরে ওদের বিভিন্ন জায়গায় দর্শনীয় স্থানগুলো ঘোরানো হয়েছে। ওখান থেকে আসতে মানে সমস্ত কিছু মিটিয়ে আস্তে আস্তেই ওর এখানে ও ঢুকেছে রাতের বেলা 11 তারিখে ফেব্রুয়ারি। তো এই মাঝখানে একদিন কলকাতাতে নেমে ওকে দেওয়া হয়েছে গভর্নর মেডেল। তো সেক্ষেত্রে এই জার্নিটা একটু মানে কিছু ক্ষেত্রে লেন্দি হয়েই যায়, কারণ তার মাঝখানে অনেকগুলো প্রসেস থাকে ওদের ফিরতে। তো সেই জন্য দেরি হয়েছে। এবার 11 তারিখে আসার পর আমাদের কলেজেও 12 তারিখে আসে, কিন্তু আমাদের কলেজে যেহেতু 5th সেমিস্টারের পরীক্ষা চলছিল, আমাদের সব স্টুডেন্টরা পরীক্ষায় ব্যস্ত ছিল, সেই জন্য আমি বলেছি যে ঠিক আছে, পরীক্ষাটা যেহেতু 18 তারিখে শেষ হলো, গতকালকে কলেজ বন্ধ ছিল ইউনিভার্সিটির ফাউন্ডেশন ডের জন্য, তো আজকে আমি সেই ফলিং দিয়ে ওকে তাই সবার সামনে একটু বলে দিলাম ওর অ্যাচিভমেন্টের কথা। আর সেই সাথে তার সাথেই আমার কীরকম লাগছে একটা এরকম একটা সাফল্য? আমার ভীষণ 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 ভালো লেগেছে, কারণ একটা এনোর কাছে এটা সব থেকে বড় গর্বের